150 ফুট হাইট। 150 ফুট, মানে প্রতি বছরই এমন চমক থাকে এখানে। কত হাজার বাস ব্যবহার হতে চলেছে? 25-30। আমরা প্রতিদিন সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করি। দুর্গাপূজার আর হাতে গোনা 133 দিন বাকি। আর কলকাতার পাশাপাশি কিন্তু জেলায়ও খুব সুন্দর সুন্দর দুর্গাপূজা প্যান্ডেল কিন্তু হয়ে থাকে। আর জেলার পূজা বলতে গেলে নদিয়া জেলার কল্যাণী কিন্তু এখন অন্য একটি জায়গা কিন্তু করে নিয়েছে দুর্গাপূজায়। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কল্যাণীর প্যান্ডেল প্রিপারেশন কত দূরে পৌঁছালো। খুঁটি পূজার 1 সপ্তাহ পর কল্যাণী ITI মোড়ের দুর্গাপূজা প্যান্ডেল এবং A to Z সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওর মধ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু এই ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। কল্যাণী ITI মোড় আপনারা কিভাবে আসবেন? প্রথমেই আপনাদের আসতে হবে শিয়ালদা স্টেশনে। শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য প্রচুর ট্রেন রয়েছে, যেমন কৃষ্ণনগর লোকাল, শান্তিপুর লোকাল, গেদে লোকাল, লালগোলা, যে কোনো ট্রেন ধরে আপনাদের প্রথমেই আসতে হবে কল্যাণী স্টেশনে। কল্যাণী 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী ITI মোড় আসার জন্য। ভাড়া পড়বে 10 থেকে 15 টাকা। অথবা আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট কল্যাণী সীমান্ত লোকাল ধরেও কিন্তু কল্যাণী স্টেশনে আসতে পারেন। কল্যাণী স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন আসতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন আসলে আপনারা পায়ে হেঁটেই কিন্তু কল্যাণী ITI মোড় আসতে পারেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী ITI মোড়ের দূরত্ব কিন্তু মাত্র 1 থেকে 2 মিনিটের পায়ে হাঁটা পথ। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের কাজ কিন্তু কিছুদিন আগে থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, খুঁটি পূজার দিন থেকে বললেই চলে। আর বর্তমানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল্যাণী ITI মোড় সম্পূর্ণ টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আগের বছরও যেমন আমরা দেখেছি সম্পূর্ণ টিনের ব্যারিকেডের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছিল, এবছরও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ITI মোড় প্লেগ্রাউন্ড কিন্তু টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আগের বছর আমরা দেখেছিলাম একটু জায়গা ফাঁকা ছিল, তবে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ জায়গায় কিন্তু আটকে দেওয়া হয়েছে, মানে শুধু মেন যে পজিশন সেই জায়গাটা কিন্তু গেট করা আছে লোহার গেট। আর ভেতরে কিন্তু এখন বর্তমানে জোর কদমে কিন্তু কাজ চলছে। প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আপনারা বলেছে আগে থেকেই। আর প্রচুর পরিমাণ কর্মচারী কিন্তু দেখতে পাচ্ছি এখন কাজ করছে এই টানা রোদ্দুরের মধ্যে। চলুন আস্তে আস্তে তাহলে ভেতরের দিকে যাওয়া যাক। আপনারা অনেকেই কিন্তু হয়তো এখনও পর্যন্ত জানেন না যে কল্যাণী ITI মোড়ে 2025-এ কী থিম হতে চলেছে। 2025-এ কল্যাণী ITI মোড়ে কিন্তু হতে চলেছে মায়ানমারের সিনভিউ প্যাগোডা। 2024-এ কিন্তু কল্যাণী ITI মোড়ে করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির। আর 2023-এ কিন্তু করা হয়েছিল চীনের লিসবোয়া। আর 2022-এ কিন্তু করা হয়েছিল টুইন টাওয়ার। আপনারা আশা করি সমস্ত প্যান্ডেল দেখেছেন। আর এবছর কারা কারা আসছেন কল্যাণী ITI মোড়ে মায়ানমারের সিনভিউ প্যাগোডা দেখার জন্য? আর এখন কিন্তু আপনাদের প্রিপারেশনটা দেখিয়ে দিই। চলুন, আমি বর্তমানে কিন্তু কল্যাণী ITI মোড়ে একদম প্লেগ্রাউন্ডেও দাঁড়িয়ে আছি। ভেতরে প্রবেশ করে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর পরিমাণ বাঁশ কিন্তু নিচে ফেলানো রয়েছে, মানে সমস্ত বাঁশের কাজ কিন্তু এখন চলছে। আর কাজ কিন্তু দেখতে পাচ্ছি এই কয়দিনের মধ্যে অনেকটা দূর কিন্তু পৌঁছে গেছে। আমরা আগের দিন যখন খুঁটি পূজার দিন এসেছিলাম তখন সবে দেখছিলাম কিছু কিছু কাজ করা হচ্ছিল, কিন্তু এই কিছু দিনের মধ্যে হাতে গোনা 5 থেকে 6 দিন আপনারা বলতে পারেন, তার মধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটা দূর কিন্তু এগিয়ে গেছে কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। আর প্রতি বছরই কিন্তু কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই কাজ কিন্তু শুরু হয়ে যায়। এবছরও তেমনই কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিন থেকেই কিন্তু কাজ শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এবছর যেহেতু সিনভিউ প্যাগোডা হতে চলেছে, প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির হতে চলেছে। আর সম্পূর্ণ প্যান্ডেলের কালার কিন্তু হতে চলেছে সাদা, একদম হোয়াইট কালারের মাধ্যমে কিন্তু কল্যাণী ITI মোড়ের এবছর প্যান্ডেল কিন্তু ফুটিয়ে তোলা হবে। আর প্যান্ডেলটি কিন্তু একদম গোলাকৃতি হতে হবে, মানে একদম গোলাকৃতিই আপনারা দেখেছেন হয়তো ইন্টারনেটে যে প্যাগোডা কেমন দেখতে, আপনারা অথবা সার্চ করেও দেখতে পারেন, অথবা থাম্বনেলেও আপনারা হয়তো দেখেছেন যে প্যাগোডা কেমন হবে। তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি গোলাকৃতি দেওয়া হচ্ছে প্রথমেই বাঁশের মাধ্যমে। শুধু একটি না, পর কিন্তু অনেকগুলো লেয়ার কিন্তু দেওয়া হচ্ছে বাঁশের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। একটু কাছ থেকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর একদম সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল গেট কিন্তু তৈরি করা হচ্ছে। মূল গেটের ঠিক এই মাঝের এই অংশটা একটি দেখতে পাচ্ছি টান মাপ নেওয়া হয়েছে। আর এই জায়গাটা কিন্তু একদম মূল গেটের তেমনই ফাঁকা কিন্তু করে এই কাজগুলি করা হচ্ছে। দুই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এমনটি গোলাকৃতি কিন্তু করা হয়েছে।
হয়েছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক এমন কিন্তু গোলাকৃতি প্যান্ডেলটি করা হয়েছে। আর এই সাইডটা অ্যাকচুয়ালি ফাঁকা রয়েছে, একটা সাইডই আমি দেখতে পাচ্ছি এবছর ফাঁকা রয়েছে, যেহেতু একটু হাওয়া প্রবেশ করার জন্য ভেতর সাইডটাই, ওই জন্য এই সাইডটা এখনও পর্যন্ত টিন দিয়ে ঘেরা কিন্তু হয়নি। আর দেখতে পাচ্ছেন এই সাইডটা ঠিক এমন গোলাকৃতির মাধ্যমে কিন্তু করা হচ্ছে। আর নিচের যেই কাজগুলি, নিচের এই বাঁশের লেয়ারগুলি, নিচের প্রথম লেয়ারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, উপরের ছাদের লেয়ারের কাজ কিন্তু এখনও হয়নি, মানে চলছে কাজ এখনও। প্রচুর পরিমাণ রোদ্দুরের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সব লিভার কিন্তু কাজ করছেন এত টানা রোদ্দুরের মধ্যেই। 5 থেকে 6টা দিনের জন্য আপনারা বুঝতে পারবেন কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল যে কতটা মানুষ কষ্ট করে শুধু 5 থেকে 6টা দিন আনন্দ করার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে এই দেখুন এত টানা রোদ্দুরের মধ্যেও কিন্তু সকলে কাজ করছে, তার মানে বুঝতে পারছেন কেমন। চলুন আর এই সাইডটা আপনাদেরকে দেখালাম, যেমন ব্যারিকেড গোল করে ঘেরা হয়েছে তেমনই কিন্তু আপনারা এই সাইডটায় এমন গোল কিন্তু আপনারা দেখতে পাবেন। যেহেতু এবছর সম্পূর্ণ যে থিমটি সেটি কিন্তু গোলাকৃতির হতে চলেছে, আর সকলে দেখতে পাচ্ছেন তো কাজ করছে। চলুন আস্তে আস্তে একটু ভেতরের দিকে যাই, ভেতরের দিকে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে ভেতরে আপনারা কতটা জায়গা পেয়ে যাবেন। প্রতি বছরই আমরা দেখি ভেতরে অনেকটা জায়গা নিয়ে কিন্তু কাজটা করা হয়, একদম মধ্যবর্তী ঠিক ওই অংশেই কিন্তু প্রতিমা হয়ে থাকেন। আর এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি গেটটা অনেকটা বড় করা হয়েছে। আমি এবছর বলেছিলাম, আগের বছরই বলেছিলাম যে ক্লাবকে যে একটু গেটটা বড় হলে ভালো হতো, কারণ আগের বছর কিন্তু আমরা দেখেছিলাম প্রচুর মানুষের কিন্তু অসুবিধা হয়েছিল, অনেকটাই বড় গেট করা হয়েছিল। আর কোনো VIP গেট কিন্তু কল্যাণী ITI মোড়ে কিন্তু হয়ে থাকে না, মানে কোনো বছরই করে না। একটি গেট করা ঠিক এখান থেকে, মানে এখান থেকেই যারা আসবে VIP, কিন্তু এই গেটের ঠিক মুখের এই অংশ থেকে কিন্তু একদম সিঙ্গেল একটি কিন্তু গেট হয়ে থাকে ঠিক এখান থেকে। আর এখান থেকে সাধারণ মানুষ প্রবেশ করে প্রতি বছর। আর এই সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সাইডটা হলো VIP গেট করা হয়, তবে এই মাঝের যে গেটটা রয়েছে এখানে আসলে কিন্তু একদম সকলেই একসাথে কিন্তু ভেতরে প্রবেশ করতে হয়। আর দুই সাইডে তো কারুকার্য হয় আপনারা জানেন। আর এখন এমন একটি আকৃতি কিন্তু হয়ে গেছে, সকলে কাজ করছে। আর ভেতরে অংশটায় আস্তে আস্তে আমি যাচ্ছি, ভেতরের অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, ভেতরের অংশে কিন্তু এখন একটি চৌকা আকৃতির কিন্তু করা হয়েছে, একদম চৌকো একটি প্যান্ডেল যেমন হয়ে থাকে। আর এই মাঝের ঠিক এই সমস্ত অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাপ নেওয়া রয়েছে কিন্তু সুতোর মাধ্যমে, খুব সুন্দরভাবে কিন্তু মাপ নেওয়া হয়েছে সুতোর মাধ্যমে। আর একদম প্যান্ডেলের মধ্যেই প্রবেশ করে গেছে, দেখতে পাচ্ছেন একদম একটি চৌকো আকৃতির কিন্তু এই ভেতরের অংশটি কিন্তু আপনারা দেখতে পাবেন। মানে এখানে যেহেতু প্রতিমা থাকে, এখানে তো চৌকো আকৃতি করে থাকে, ঠিক এই মধ্যবর্তী এই অংশেই কিন্তু এখানে একটা স্ট্রাকচার করা হবে, তার উপরেই কিন্তু প্রতিমা রাখা হবে। এই মধ্যবর্তী এই অংশে প্রতিমা থাকে, আর পেছনের অংশটিও কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন টিনের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছে একদম প্যান্ডেলের মধ্যবর্তী অংশে। আর এই সাইডের এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু প্যান্ডেলের সমস্ত কাজকের যে মালগুলো, যেমন বাটাম থেকে শুরু করে যেগুলো ব্যবহৃত করা হয়, পিলাই, সমস্ত কিছু কিন্তু এই অংশে রাখা হয়, মানে এখানে একটা জায়গা করা হয়। আর এখানেই যারা কর্মচারী রয়েছে সকলেই কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিন্তু এই কল্যাণী ITI মোড়েই কিন্তু হয়ে থাকে। এখন এখানে কাজ কিন্তু চলছে, ওখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিস্ত্রি কিন্তু কিছু কাজ মাপ করে কাটছে, ঠিক এই অংশে আপনাদেরকে দেখাচ্ছে, এখানেও কাজ চলছে। এই দেখুন এখানে বসেও কিন্তু এখানে মাপার কিছু কাজ কিন্তু চলছে। আর এখানে সুতো, দড়ি সমস্ত কিছু কিন্তু এই অংশে রাখা রয়েছে। আর আমি বর্তমানে একদম দাঁড়িয়ে রয়েছে প্যান্ডেলের মাঝে, দেখতে পাচ্ছেন এখান থেকে কেমন দেখতে লাগছে বর্তমানে প্রিপারেশান কল্যাণী ITI মোড়ে সিনবিউম প্যাগোডা। দেখুন ঠিক এমন দেখতে লাগছে এখান থেকে, মানে প্রতিমার চোখে যদি আপনারা দেখেন বর্তমানে ঠিক এমন থিম কিন্তু আপনারা দেখতে পাবেন। দেখুন এখন কাজ চলছে, দুই সাইডে প্রচুর পরিমাণ বাঁশের কাজ এখনই হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণ বাঁশের কাজ এখনই হয়ে গেছে ইতিমধ্যে। দেখুন এমন লাগছে। কল্যাণী ITI মোড়ে খুঁটি পূজা কিন্তু বুদ্ধ পূর্ণিমার দিনেই হয়েছে, আশা করি আপনারা আগের ভিডিওতে দেখেছেন। তা কল্যাণী ITI মোড়ে যে খুঁটি পূজা হয়েছে সেই খুঁটিটি কিন্তু প্রতি বছর এই প্যান্ডেলের সাথেই কিন্তু ব্যবহার করা হয়। আমরা অন্যান্য প্যান্ডেলে দেখি যে খুঁটিটা সাইডে রেখে দেওয়া হয়, তবে কল্যাণী ITI মোড়ে কিন্তু যেই খুঁটিটাকে পূজা করা হয় সেই খুঁটিটিকেই কিন্তু একদম প্যান্ডেলের সাথেই কিন্তু সেট করা হয়। চলুন আপনাদেরকে দেখাচ্ছি। প্যান্ডেলের একদম কোনায় কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেই খুঁটিটিকে কিন্তু খুঁটি পূজার দিনে ব্যবহার করা হয়েছিল, সেই খুঁটিটিকে নিয়েই কিন্তু সম্পূর্ণ প্যান্ডেলটি কিন্তু তৈরি করা হয়েছে। এই বিষয়টি কিন্তু প্রতি বছর বলি, বেশ ভালো লাগে। দেখুন ঠিক এখানেই কিন্তু খুঁটি পোতা হয়েছে, এই খুঁটিটি কিন্তু একদম কোনায় দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন যেখানে মাতৃ প্রতিমা রাখা হয় তার একদম রাইট সাইড, অর্থাৎ ডান সাইডের দিকে কিন্তু কোনায় দেখতে পাচ্ছেন এই খুঁটিটি কিন্তু ব্যবহার করা হয়েছে, তেমন হিসাব করে কিন্তু কাজটি করা হয়েছে। দেখুন
খুব সুন্দরভাবে কিন্তু এই খুঁটিটিকে খুঁটি পূজার দিনে কিন্তু সাজানো হয়েছিল। এই খুঁটিটি কিন্তু একদম প্যান্ডেলেই কিন্তু ব্যবহৃত করা হয়েছে। দারুণ লাগছে ব্যাপারটা আমার, যে প্রতি বছর ওনারা কিন্তু এই খুঁটিটিকে ব্যবহার করে প্যান্ডেলের কাজে। যেহেতু খুঁটি পূজা, এটি অবশ্যই করা উচিত। আর এই সাইডটারও লেফট সাইড, অর্থাৎ মা যখন থাকে প্রতিমা লেফট সাইড বলতে পারেন এটা, আর রাইট সাইডে খুঁটি পূজার যেই দিনে যেই খুঁটি ব্যবহার করা ছিল সেই খুঁটি রয়েছে। আর এখান থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন যে কত পরিমাণ বাঁশ এখন এনে রাখা রয়েছে কাজের জন্য। কাজ কিন্তু এখন বর্তমানে জোর কদমেই চলছে কল্যাণী আইটিআই, মানে প্রচুর পরিমাণ লেবার কাজ করছে। আপনাদেরকে দেখাচ্ছি এই কিছুদিনের মধ্যে এতটা কাজ হয়ে গেছে, তার মানে বুঝতে পারছেন এখন কেমন স্পিডে কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেলের কাজ হবে বা হচ্ছে। দেখুন এখান থেকে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এখন থেকে কিন্তু জোর কদমে কাজ করছে। সকাল, রাত, দুপুর, সন্ধ্যা সমস্ত টাইম কিন্তু কাজ চলছে। এই দেখুন সব সময় কিন্তু কাজ চলছে। এই দেখুন কাজ কিন্তু হয়েই যাচ্ছে। এই দেখুন এখন থেকে কিন্তু জোর কদমে কাজ চলছে। যেমন এই অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, এই অংশে কিন্তু আপনারা দেখুন জোর কদমে কাজ কিন্তু এখন থেকেই চলছে। কেমন আছেন? অনেকদিন পর দেখা। আচ্ছা, খুঁটি পূজার দিন এসেছিলেন? হ্যাঁ, খুঁটি পূজার দিনে তো কাজ শুরু হয়েছিল। বুদ্ধ পূর্ণিমার দিনে দেখছিলাম কাজ শুরু হয়ে গেছিল। তবে প্যান্ডেলের কাজ কি বুদ্ধ পূর্ণিমার দিন থেকে তো দেখলাম না শুরু হলো? প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হয়েছে? বুদ্ধ পূর্ণিমার দিনেও খুঁটি পুজো দেওয়া হয়েছে, খুঁটি আরো মানে খুঁটি পোতা হয়েছে। হ্যাঁ, ওই দিনই তো উদ্বোধন। হ্যাঁ, আমরা দেখলাম মানে খুঁটি পূজার দিনে এখানে যে কাজটা এই সাইডের গোডাউনে বা যেটা বলে এই কাজটা করা হচ্ছিল, সাইডের কাজটা। প্যান্ডেলের কাজ কিন্তু তখন হাতে সব খুঁটিটাই পোতা হয়েছে। 4x4 খুঁটি পোতা হয়েছে। 4x4 খুঁটি পূজা মানে সেদিন থেকে শুরু হয়ে গেছে। আর এত কম সময়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব অনেকটা এগিয়ে গেছে তো কাজ। তাই এবছর কি আরো তাড়াতাড়ি আমরা দেখতে পাবো থিমটি? আমাদের কাজ করতে হতে সেই মহলায় লেগে যাবে। মানে প্রতিদিনই তো কাজ চলবে, প্রতিদিন কাজ চলবে। তার মানে এবছর আগের বছর থেকে আরো বেশি আকর্ষণ হতে চলেছে তাহলে। অবশ্যই। আচ্ছা, এবছর তাও কত হাজার বাঁশ ব্যবহার হতে চলেছে? আনুমানিক 50-60 হাজারের উপরে? অত হবে না, 25-30 হাজার হবে। তার মানে ভাবার বিষয় যে প্রতি বছর কত হাজার বাঁশ। আর বাঁশ কি সব এখান থেকে আনা হয় না দূর থেকে আনা হয়? দূর থেকেই আসে। দূর থেকে আসে। এত বাঁশ তো একসাথে আনা হয় না, সব আস্তে আস্তে আনা হয়। আর এখন তাও আনুমানিক কতজন লেবার কাজ করছে? 20 থেকে 25 জন। আর পরবর্তীকালে বাড়তে পারে তো আরো অনেক বাড়বে, মানে 50-এর উপরেও চলে যেতে পারে। আর এখন একটু স্লো কাজ হচ্ছে, আর পুজোর আগে আগে হয়তো কাজটা বেশি হবে। এমন কি টাইম নিয়ে কাজ হবে, তারপরে এর মধ্যে বর্ষা বৃষ্টি হতে পারে, ঝড় বৃষ্টির জন্য কাজটা আরো দ্রুত করতে হতে পারে। আচ্ছা, এবছর আমরা দেখতে পাচ্ছি প্যান্ডেলটি সম্পূর্ণ গোলাকৃতি হতে চলেছে। তাই এবছর কি শুধু বাঁশের ব্যবহার হবে, পাশাপাশি কি আরো কিছু ব্যবহার তো হতে চলেছে? এখানে এটা তো অন্যবার তো মন্দিরে টাওয়ার হয় তো, এবারে ওই এই প্যাগোডা একটি গোল আকৃতির হয়ে মাথাটা হলো দেখেছি সরু টাইপের হয়। ওই ময়মনসিংহের যে হোয়াইট হাউস প্যাগোডা, হ্যাঁ প্যাগোডা বলা হয়, ওটি হতে চলছে। আচ্ছা, এবছর কি আমরা হাইট দেখতে পারবো? প্রতি বছর তো হাইট তো প্রচুর। আচ্ছা, আমরা ফটোতে কিন্তু দেখেছি ইন্টারনেটে, ওটা বেশি একটা হাইট মনে হলো না দেখে। তাই হাইটটা এখানে তুলে ধরা হবে, তাই তো? 150 ফুট, মানে প্রতি বছরই এমন চমক থাকে এখানে। কম হলে তো হ্যাঁ, ছবিতে উঠবে না, মানুষের আকর্ষণ ওই হাইটের জন্যই প্রতি বছর। আর লাইটিং এ তো এবার সব ফুটিয়ে তোলা হবে, সাদা যেহেতু হচ্ছে নতুন ধরনের লাইট আসবে, প্যান্ডেলটা মানে সম্পূর্ণ খেলাবে, মানে সাদা লাইটটাকে ফুটিয়ে তোলা হবে, সাদা থিমটিকে। আচ্ছা, আর এই কাজের ব্যাপারে যদি আমরা জিজ্ঞাসা করি, প্রতিদিন আপনারা কি সকাল থেকে রাত্রি পর্যন্ত কাজ করছেন নাকি? হ্যাঁ, আমরা প্রতিদিন সকাল 7টা থেকে রাত 7টা পর্যন্ত কাজ করছি। প্রতিদিন, মানে একটা দিনও বন্ধ যাচ্ছে না কাজ? আচ্ছা, আর আমরা যদি বলি এখন তো দেখতে পাচ্ছি এইসব সমস্ত জায়গা টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, এই জায়গাগুলো কি টিন দিয়ে কি কমিটির থেকে বলা হয় যে ঘিরে দেওয়ার জন্য বা কিছু? কমিটি থেকে বলে দেওয়া, যার জন্য বাইরের গরুতে বা মানুষ কেউ এসে অত্যাচার না করে, যার জন্য ঘিরে দিয়ে আমাদের মানে আমরা নিঃস্বাধীনভাবে কাজ করতে। আচ্ছা আচ্ছা, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আসতে যায় কাজ দেখার জন্য। তারা কি আসতে পারে এই কাজটা দেখার জন্য? একটা আকর্ষণ থাকে না, মানুষ পুজো আসছে। ইউটিউবের থেকে যারা আসে, সাংবাদিক যারা আসে, তারাই ভিতরে ঢুকে দেখতে পারে।
আর টিভি বাইরের থেকে যতটা দেখা হ্যাঁ, যায় বাইরের থেকে যতটা। আচ্ছা, এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এখনো কাজ চলছে। আমরা সম্পূর্ণ উপরের কাজটা কতদিনের মধ্যে দেখতে পাবো, মানে মোটামুটি একটা গঠন চলে আসবে? মহলার 1 মাস আগের থেকে মোটামুটি দেখতে পাচ্ছি। মহালয়ার 1 মাস আগের থেকে মোটামুটি একটি গঠন চলে আসবে। আর এই ছাউনির কাজটা কি 1 সপ্তাহের মধ্যে আমরা দেখতে পাবো? না, এই ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে হবে। ত্রিপল ছাউনিটা 1 সপ্তাহের মধ্যে, আর তারপরে সামনের যে কাজগুলি হবে, তাই তো? আচ্ছা, বাটামের কাজ শুরু হবে। তারপরে আবার বাটামের কাজ শুরু হবে, তারপর পিলাই হবে, সেলাই হবে, আর সবার লাস্টে ফোম ইউজ হবে। ফাইবারের কাজ হবে। ফাইবারের কাজ হবে। এবার ফোমের ইউজ হয়, ফোমও ইউজ হয়। এবার ফোম টোম খুব একটা বেশি হবে না, পাকাটির কাজ হতে পারে। পাকাটিরও কাজ হতে পারে। পাকাটি, কটবেল। বাহ, এবছর মানে প্রতি বছর নতুন চমক। আগের বার ঝিনুক আমরা দেখেছিলাম, বেশ দারুণ লাগছিল। আচ্ছা আঙ্কেল, ধন্যবাদ অনেকটা সময় আমাদের দেওয়ার জন্য। একটা বিষয় আমি খেয়াল করলাম, এখানে প্যান্ডেল কিন্তু রীতিমতো নড়ছে। দেখুন এখানে দেখলে বুঝতে পারবেন যে রীতিমতো কিন্তু এখন থেকে প্যান্ডেল নড়ছে, যেহেতু কাজে কিন্তু প্রচুর একটা কষ্ট হয়। এই সাইডটায় কিন্তু প্যান্ডেলের কাজগুলি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কর্মচারী কিন্তু এই সাইডটায় কাজ করছেন। তেমনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত প্যান্ডেলটি কিন্তু এখন রীতিমতো নড়ে যাচ্ছে। আর এই মধ্যবর্তী যে সামনের অংশটা, অর্থাৎ যেখানে প্রতিমা থাকবে, এর উপরটি কিন্তু সম্পূর্ণ ত্রিপলের মাধ্যমে প্রতি বছর উপরের ছাউনিটি কিন্তু দেওয়া হয়। আর হাতে গোনা কিছুদিন, 1 সপ্তাহের মধ্যে আই থিঙ্ক উপরের ছাউনির কাজটা প্রথমে করা হবে। তার পাশাপাশি সাইডের যে প্যাগোডার গোল আকৃতির ভিউটা, সেই আকৃতি কিন্তু এখন করা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সাইডে একদম জোর কদমে কাজ চলছে। আর এই প্রথমে এই কাজটা করা হবে, তারপরে কিন্তু সাইডের কাজ আস্তে আস্তে বাঁশ জয়েন্ট লাগিয়ে লাগিয়ে কিন্তু অনেকটা হাইট, প্রায় 150 ফুট হাইট কিন্তু হতে চলেছে। উনি বললেন এবছর প্রতি বছরই কল্যাণী ITI মোড়ে কিন্তু একটি নতুন চমক, যেই চমকটি থাকে সেটি হলো হাইটের, উচ্চতার চমক। এবছরও কিন্তু সেম উচ্চতার চমক কিন্তু এনারা দিতে চলেছেন। যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখন যে বাঁশগুলি, বাঁশের হাইট কিন্তু একটি 100-150 মানে 150 ফুট হয় না। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাঁশগুলি কিন্তু সবে দাঁড় করানো হয়েছে। এরপর কিন্তু আস্তে আস্তে সম্পূর্ণ বাঁশই কিন্তু, অন্য কিছু কিন্তু ইউজ হবে না। বাঁশই কিন্তু জয়েন্ট করে করে প্রায় 100-150-ও বেশি, 160 ফুট বা 150 ফুট উচ্চতা কিন্তু করা হবে। এখন দেখলে আপনারা বুঝতে পারছেন একদম প্রথম সাইডে, পরে আপনারা যখন থিমটি দেখবেন, এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন কিন্তু সম্পূর্ণ বাঁশগুলি কিন্তু সিঙ্গেলভাবে রয়েছে, একদম সিঙ্গেলভাবে কিন্তু কাজগুলি করা আছে। দেখুন সম্পূর্ণ বাঁশ কিন্তু সিঙ্গেল আছে, কিছু কিছু বাঁশ জয়েন্ট করা হয়েছে। এমন জয়েন্ট করে একটির পর একটি দাঁড় করিয়ে করিয়ে কিন্তু প্রায় 150 ফুট উচ্চতা কিন্তু করা হবে। এটিই কিন্তু কল্যাণী ITI মোড়ের চমক, প্রতি বছর হয়ে থাকে। দেখুন লেবার কিন্তু এখন জোর কদমেই কিন্তু কাজ চলছে। এই দেখুন মাপের একটা কাজ চলছে, আর এখানে কিন্তু মাপা হচ্ছে। দেখতে পাচ্ছেন একটি প্যান্ডেল করতে গিয়ে, তৈরি করতে গিয়ে কিন্তু এতটাই সহজ না, প্রচুর কষ্ট করতে হয়, প্রচুর পরিশ্রম, প্রচুর বুদ্ধি লাগে। দেখুন এই দেখুন কীভাবে একটি থিমকে, মানে একটি যে কোনো মন্দির অথবা কোনো টাওয়ারকে এই বাঁশের প্যান্ডেলের মাধ্যমে কিন্তু বাঙালিরা তুলে দিতে পারে। দেখুন বাঁশের মাধ্যমে তৈরি করতে পারে, এটি একটি দারুণ ব্যাপার। এই দেখুন আর কীভাবে কাজগুলি করা হচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন একটির পরে বাঁশের পরে ভর দিয়ে নড়ছে কিন্তু সম্পূর্ণ থিমটি কিন্তু এখন বর্তমানে নড়াচড়া করছে, আর কাজ জোর কদমে চলছে। দেখলেই তো আপনারা বুঝতে পারছেন একদম জোর কদমে কাজ চলছে, আর সম্পূর্ণ থিম কিন্তু এখন নড়াচড়া হচ্ছে। আমি আবার কিন্তু কল্যাণী ITI মোড়ে প্যান্ডেলের একদম সামনে চলে এসেছি। এবার আপনারা একটু আমি জানিয়ে দিই কিছু ইনফরমেশন কল্যাণী ITI মোড় প্যান্ডেলের বিষয়ে। কল্যাণী ITI মোড়ে এবারে কিন্তু সিনবিউম প্যাগোডা হচ্ছে, আর এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ গোলাকৃতির হতে চলেছে। আপনারা সকলে হয়তো ইন্টারনেটে দেখেছেন অথবা ভিডিওর কোনো থাম্বনেলে দেখেছেন। আর এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ বাঁশের মাধ্যমেই কিন্তু তৈরি করা হবে, বা প্রতি বছর বাঁশের মাধ্যমেই প্রথমে কাজটি হয়ে থাকে। আর প্রতি বছর আপনারা যেমন দেখে থাকেন যে প্যান্ডেলের উচ্চতাটা অনেক, প্রায় 150 থেকে 160 ফুট হয়ে থাকে, এবছরে কিন্তু সেমই উচ্চতা হতে চলেছে। মানে উচ্চতার একটি আকর্ষণ কিন্তু কল্যাণী ITI মোড় প্রতি বছরই কিন্তু রেখে থাকে, এবং এবছরও কিন্তু রাখবে। আর এই প্যান্ডেলের প্রথমেই যেমন কাজটি আপনারা দেখতে পেয়েছিলেন আগের বছরে, প্রথমে এখানে যেমন বাঁশের কাজ হচ্ছে, তেমনই কিন্তু এবছরও বাঁশের কাজ হওয়ার পরে কিন্তু বাটামের একটি কাজ হবে। বাঁশের কাজ করার পরে বাটামের একটি কাজ হবে, বাটামের কাজ করার পর যেমন আপনারা দেখেছেন পিলাইয়ের কাজ, তেমনই কিন্তু পিলাইয়ের একটি কাজ হবে। আর ভেতরের অংশে কিন্তু এবছর আমরা যেটা শুনলাম, এখানে কিন্তু পাকাটিরও ব্যবহার হতে চলেছে। পাকাটি, যেমন পাকাটি, তার সাথে অনেক কিছু এবছর ব্যবহার হতে চলেছে। আপনারা আপডেট দেখলেই বুঝতে পারবেন প্রতিনিয়ত। তেমনই কিন্তু তারপরে কিন্তু আরেকটি আমরা যেটা শুনলাম যে ফোমের এবছর হয়তো কাজটা একটু কম হবে, ফোম বাদে পিলাই বা যাবতীয় সাদা জাতীয় অনেক কিছুরই কিন্তু এবছর কাজ হতে চলেছে। আচ্ছা, আপনাদেরও কিন্তু অনেকের মনে কোশ্চেন রয়েছে যে আপনারা কবে থেকে সম্পূর্ণ প্যান্ডেল দর্শন করতে পারবেন।
প্রতি বছরই মহালয়ের আগেই কিন্তু এনারা চেষ্টা করে কাজটি সম্পূর্ণ করার। এবছরও কিন্তু ওনারা চেষ্টা করছেন যে মহালয়ের আগেই কাজটি সম্পূর্ণ করার। তবে আপনারা কিন্তু সম্পূর্ণ প্যান্ডেল কিন্তু মহালয়ের পরেই কিন্তু আপনারা দেখতে পারবেন, প্রতি বছরের নাই এবছরও। তো প্রতি বছরে কিন্তু উদ্বোধন কিন্তু মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ভার্চুয়াল উদ্বোধন করে থাকে। এবছর সেম মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু ভার্চুয়াল উদ্বোধন কিন্তু করছেন। তো কারা কারা আসছেন কল্যাণী ITI মোড়ে এবছর ঠাকুর দেখার জন্য, আর 133 দিন আগে থেকেই কিন্তু কাজ আপনারা দেখতে পাচ্ছেন জোর কদমেই কিন্তু চলছে। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার সবার কাছে শেয়ার করে দিন। আর নেক্সট মানে প্রিপারেশন বা কতদূর কাজ হলো আপডেট সম্পূর্ণ যদি আপনারা দেখতে চান সবার আগে, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে দেবেন। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই প্রচুর পরিমাণ করে দিন আপনার বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যাদের সাথে আপনারা পুজোতে ঠাকুর দেখেন।